তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নয়ন করা বর্তমান সরকারের মুখ্য উদ্দেশ্য। শুক্রবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠক চলাকালীন এক সাক্ষাৎকারে একথা বলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার আগরতলায় রাজ্যভিত্তিক তপশিলি জাতি কল্যাণ দপ্তরে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও দপ্তরের অধিকর্তা এবং সচিব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে মূলত গত বছর যে বাজেট ছিল সে বাজেট অনুযায়ী কাজের কি অগ্রগতি, কাজ সম্পন্ন হয়েছে বা কোথায় ঘাটতি রয়েছে সে বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তরে যতগুলি স্কিম রয়েছে সেগুলি সুবিধাভোগীরা ঠিকভাবে পাচ্ছে কিনা সে ব্যাপারেও তিনি খতিয়ে দেখেন। এক সাক্ষাৎকার তিনি বলেন, 2024 থেকে 2025 সালে তপশিলি জাতির উন্নয়নে যে বাজেট রাখা হয়েছে সে ব্যাপারে আজকের বৈঠক টার্গেট ফিক্স করা হয়। কাজগুলিও যেন দ্রুত বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে এই বৈঠক। পাশাপাশি রাজ্যে তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষায় উন্নয়ন করা বর্তমান রাজ্য সরকারের মুখ্য উদ্দেশ্য। এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে। এই রিভিউ মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে 2023-24 অর্থ বছরে আমাদের যে বাজেট আমরা রেখেছিলাম সেটা আমরা কতটুকু অ্যাচিভ করেছি, ইন দ্য সেম টাইম 24-25 অর্থ বছরের কাজ কেমন হচ্ছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আপনারা জানেন বিভিন্ন স্কুল কলেজে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়েছে। এখানে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা কি রোল প্লে করে সব বছরই, বিশেষ করে এসসি কমিউনিটির ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে স্কলারশিপ দিয়ে সাহায্য করা, বিভিন্ন লেভেলে হায়ার স্টাডির ক্ষেত্রে তাদেরকে আমরা সহযোগিতা করি। তো এই সমস্ত স্কিমগুলি কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, স্টুডেন্টরা সময় মতো পাচ্ছেন কি না, এই সমস্ত বিষয়ের উপর আলোচনা হবে। এর বাইরে আপনারা জানেন আমাদের রাজ্যে অনেকগুলি এসসি ওয়েলফেয়ারের হোস্টেল রয়েছে, বয়েজ গার্লস হোস্টেল, স্পেশালি ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা। তো সেগুলি কিভাবে রান করছে, ফ্যাসিলিটি সব অ্যাভেলেবেল রয়েছে কি না, এই বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজ মিটিংয়ে আলোচনা করব।